কৃত্তিবাস পণ্ডিত কবিত্ব বিচক্ষণ সাধুগুরু বৈষ্ণবের চরণ করি পয়ার সন্ধ্যা আরম্ভ করছি। একদিন অযোধ্যা সবাই করে বসে আছেন রামনারায়ণ, চারিদিকে বসে আছেন ভক্তবৃন্দগণ। আজকে প্রভু রামচন্দ্র সবার মাঝে করজোড়ে করছেন কি নিবেদন করেছে। প্রভু রাম করজোড়ে বলে, প্রভু আমার ভক্ত সুনীতগণ, আমার প্রিয় দেশবাসীগণ, আপনি তো জানেন সর্বজন লঙ্কায় আমি বধ করছি দশমুণ্ড রাবণ, লঙ্কায় বধ করছি দশমুণ্ড রাবণ। আবার অযোধ্যায় এসে বিনা দোষে আমার পঞ্চমা সন্তোষতা সীতাকে সুবিজন লঙ্কা রাবণ বংশ ধ্বংস করে আর অযোধ্যায় সীতাকে বনবাস দণ্ডদান করে আমি রাম যত ভাব করেছি কামাই। যদি আপনাদের সকলের সদয় অনুমতি পাই তবে অযোধ্যা রাজ সহযোগ করে আজীবনের পাপ থেকে মুক্তি লাভ করতে চাই। শ্রীরামচন্দ্র রাজ সহযোগ করবেন। এই কথা জন্মে ভরত শুনিল, রামের চরণের ভরত তোর বিনয় বল। ভরত কি বলিল? ভরত বলতে ঠাকুর ভাই গ্রন্থে লেখা পাই বড় ভাই ভিত্তি তুলল, বড় ভাইয়ের সিদ্ধান্তে ছোট ভাইদের কোন মন্তব্য নাই। গ্রন্থে লেখা রয় বাবার অবর্তমানে বড় ভাইকে পিতৃজ্ঞানে, মার অবর্তমানে বড় বৌদিকে মাতৃজ্ঞানে ভক্তি করতে হয়। সংসারে দ্বারা বড় ভাই বড় বৌদি হয়, ছোট ছোট ভাই বোনকে দেবর্ণকে আপন সন্তানের মতো বাৎসল্য করতে হয়। তাহলেই সে করে থেকে চিরদিন মা লক্ষ্মীর আশ্রয়। ভাই ভাইয়ের সম্পদ দেওয়া যখন হিংসা বিদ্বেষ আরম্ভ হবে, ভাই ভাইকে ঠকাইতে পরের আশ্রয় নেবে আর অন্তরে যায় যে ঝগড়া বিবাদ হবে। মা নীরবে যারা দরজা দিয়ে সেইগুলো গ্রন্থগত মিথ্যা না, হিংসার অলক্ষী বাস মা লক্ষ্মী বাস করে। গর্ভবতী ঠাকুর ভাই আপনি রাজ্য সহযোগ করবেন, আমার কোন মন্তব্য নেই। ঠাকুর দাদা রাজ্য সহযোগ করবেন। রাজ্য সহযোগের নাম যখন ভরত শুনতে পাই, এই যজ্ঞের নাম শোনা আমার আত্মা যে জল নেই। কেন জল নাই? ঠাকুর দাদা রাজ্য সহযোগের সর্বনাশ আমি ভরত প্রমাণ দেবো ভাই। জীবনে একবার যারা সহযোগ করছেন তার অস্তিত্ব পৃথিবীতে নেই। প্রমাণ ঠাকুর দাদা সূর্য বংশের রাজা হরিশ্চন্দ্র ছিলেন। হরিশ্চন্দ্রের মতো দানবী এত বড় দাতা কারো তুলনা করবেন। যে রাজা হরিশ্চন্দ্র গুরু বিশ্বামিত্রের চরণে রাজ্যদান করলো, স্ত্রী পুত্র বিক্রি করলো, নিজে বিক্রি হরিশ্চন্দ্র গুরু দক্ষিণা দিল। সে রাজা হরিশ্চন্দ্র তার পরামর্শে জীবনের শেষ ভাগে রাজস্ব যজ্ঞ করেছিল। রাজস্ব যজ্ঞ হরিশ্চন্দ্রের এই পরিণতি হল স্বর্গ না পেল, মর্ত না পেল, পদ্মাবতী হরিশ্চন্দ্র শুনলেন
রামের চন্দ্র বলছে বরদ ভাই বরদের কথা হল সমাপন বিশ্বনবদন বসে আছেন রামনারায়ণ এমন সময় রাম সাথে বলতেছ অনুজগৎ লক্ষণ কি বলেছে লক্ষণ ঠাকুর ভাই রাজু সহ্য করতে বলবে সদিচ্ছা নেই আমি লক্ষণ বলবো ভাই লক্ষণ বলবো ভাই গ্রন্থে লেখা পাই গ্রন্থে লেখা পাই দিন হুঙ্কার জন্য বৈষ্ণব সেবা রাজার পুত্র লেগে অসমের যোগ্য যার উপরে কোন জন্ম কর্ম নাই বৈষ্ণব সেবা দিলে কি পুণ্য হয় কি পুণ্য হয় লক্ষণ বলছে ঠাকুর ভাই বিভিন্ন গ্রন্থে লেখা পাই গ্রন্থে কি লেখা পাই কি বৈষ্ণব সেবা দেন নাই বৈষ্ণব সেবার প্রসাদ পান নাই এমন কোন ব্যক্তি যদি মনে মনে একদিন মানসিক করে আমার তো ক্ষমতা নেই বৈষ্ণব সেবা দিতে 10 দলে ভিক্ষা করে হলেও বৈষ্ণব সেবা দেবে 10 দলে ভিক্ষা করে হলেও একদিন আমি বৈষ্ণব সেবা দেব বৈষ্ণব সেবা দেব বৈষ্ণব সেবার মানুষই মনে মনে করে একটা মহাপাপী যদি মরে মরণের পরে বৈষ্ণব সেবার পুণ্যে কোটি কল্প কাছে বৈকুণ্ঠ লক্ষণ করো জুড়ে কি কয় গ্রন্থে লেখা সকালবেলা ঘুম থেকে উঠে যদি বৈষ্ণব দর্শন হয় 1 কোটিবার গঙ্গাস বেশি লাভ গ্রন্থে লেখা আছে একটা মহাপাপী মারা গেছে মরার পরে ভাবি নরকেতে আছে এমন একটা পাপী সীতার গেছে যদি কোন মন্তব্য শুনে হেঁটে যায় বৈষ্ণব উঠে বাতাসে তিনি পরশে নরকের ভাবে মুক্তি শ্বশুরে গ্রন্থে পাওয়া যায় কৃষ্ণ নাম করতে করতে মন্তব্য শুনে রাস্তাতে হেঁটে যায় বৈষ্ণবের বাতাসে তিনি পরশে চারিপাশে 400 হাত মাটি বৃন্দাবনের মাটি রাম বলতে বশিষ্ঠ মহামুনি বৈষ্ণব সেবার মাধ্যমে লক্ষণের মুখে শুনি এবার অসময় দিবে কি ভাবি বলেন মহামণি বশিষ্ঠ বলতে বাবারাম বাবারাম আকাশের তারা যদি বলিবারে পারি 7 সমুদ্রের জল যদি কলসিতে বলতে পারি পৃথিবীর সমস্ত পালন করা যদি আমি এক এক করে গণতে পারি তোমার সমাজের পূর্ণ কথা বলিতে না পারি বাবারাম আমি বৈশিষ্ট্য মনে একটু জানি কোন ভাগ্যবান সন্তান জীবনে একবার যদি অসমাযোগ্য করতে পারে অসমাযোগ্য পূর্ণ ফলে পিতৃগুলো মাতৃগুলো শ্বশুর করে সমস্ত পাপিগুলো উদ্ধার করতে পারে এই কথা প্রোগ্রাম যখনই শুনলেন অসমাযোগ্য বৈশিষ্ট্য মুনি বলছিলাম অসমাযোগ্য মুখে বলা সুযোগ কিন্তু যজ্ঞ এত সুযোগ প্রথম নিয়ম বামেতে বসে স্ত্রী পুনরায় পুত্র দেব তবে যে অশ্বমের যোগ্য পঞ্চমাসে গর্ভবতী সীতা দিলা বড় বর্ষে ইয়া দেখি তোমার পুত্র নয় পাশে কারণে যোগ্য করবে রামচন্দ্রদেব সীতার যখন হবে প্রয়োজন আমি স্বর্ণ সীতা পুত্রের যোগে হবে প্রয়োজন আমার বক্তপুত্র হনুমানকে করে বৈশিষ্ট্য বলতে তুমি ভুলে যেও না বামে স্ত্রী বসে পুরো পুত্র যজ্ঞ হবে না কেন
কারণ যজ্ঞ এত অশ্বমের যোগ্যতার নাম ছেলে মেয়ের বিয়া না, মা বাপের সাধ্য না, শনি ঠাকুরের পূজা না, বিপদনাশিনী রতনমূলে বাজার থেকে 10 বছর বেশ বড় বাচ্চা থেকে অশ্বমের যুগের দ্বিতীয় নিয়ম। এই পৃথিবীতে বর্তমান আছে 60,000 ব্রাহ্মণ, 60,000 মনীষীগণ পত্র দিয়ে সবাইকে করতে হবে যজ্ঞের নিমন্ত্রণ। রামচন্দ্রদেব আমার ভক্ত যে সুমন্ত্র সারথী, সুমন্ত্র ইচ্ছে করলে 60,000 ব্রাহ্মণের মধ্যে ধরে বৈশিষ্ট্য রাম বলেছিল এক রাত্রে ব্রাহ্মণের মতো যজ্ঞ হবে না। আরে বাবা যজ্ঞে না, অশ্বমের যজ্ঞ। অশ্বত্ব কি বুড়া বুড়া একটা ঘোড়ার কবলে জয়পত্র দেশে দেশে যজ্ঞের ঘোড়া চৌরি তোমার ঘোড়া করে বন্দি তার সঙ্গে করবার শশাগরা পৃথিবী জয় হবে যজ্ঞ হবে না চক্রবর্তী করতে পারবে যজ্ঞ। রাম হচ্ছে গুরুদেব, আমার ছোট ভাই শত্রুঘ্ন কালিয়া দিক বেশি ঘুরে সুমন্ত্রে নিমন্ত্রণ করবে এই বলে রঘুপতি রাম সহস্তে পত্র লিখলেন। ব্রাহ্মণের মন্ত্র দেখতে ভক্ত সুমন্ত্র কিভাবে বসাতে ও বাচ্চা রাম ভক্ত হনুমান হনুমান রামের চরণ ধরে করতেছেন হনুমান সাধুগুরু বৈষ্ণবের শুনতে পাই, গ্রন্থে লেখা পাই আপনি রাম নাকি দীনবন্ধু দয়াময় গোসাই, আপনি দীনবন্ধু গ্রন্থে লেখা পাই। আর আপনার কর্ম দেখে বুঝি প্রভু আপনি শুধু ধনী লোকের বন্ধু, দীনদরিদ্রের সঙ্গে আপনার সম্পর্ক নেই। আর আপনার কেমন করে বুঝলেন? বুঝলাম প্রভু আপনার বিচার উল্টা। কেমন উল্টা?
জগতে দেখতেছি যার ধনের অভাব নেই, জনের অভাব নেই, দন ডাকার মতো জায়গাও নেই, আপনি তারা ঠেলে ঠেলে দল দিতেছেন। আর দেখলাম প্রভু সকালে আহার করলে যার বিকেলে দ্বারা নাই, আপনি তার বিচার ছাড়া সরবরাহ করতেছেন। আপনার বিচার। আরো দেখলাম প্রভু যে করে আপনার পূজা, যে করে আপনার পূজা আপনি তার মাথায় চাপিয়ে দেন মহাপাপের পূজা, যে করে আপনার পূজা আপনি তাদের পুরস্কার দেন দুঃখ, দুর্গতি, দুর্নাম, দুর্কলঙ্ক সাজা। যে আপনাকে ঘৃণা করে আপনি তারা বানান প্রভু রাজা মহারাজা। এই কথা বললেন কেন? আজকে আপনার সুদিন, আজকে প্রভু আপনার সুদিন, আপনি সঙ্গযোগ্য করবেন। সুমন্ত্রী নিমন্ত্রণ করবে 60,000 ব্রাহ্মণ, শত্রুকে নিমন্ত্রণ করবে রাজার পুত্রগণ। আমি হনুমান চাইতেছি গুরুদেব, যেদিন ছিল আপনার দুর্দিন, কোথায় ছিল সেদিন সুদিনের বান্ধব দুজন? আমার আবার দুর্দিন কোন দিন ছিল? কালকের কথা আজকে মনে নাই। মনে থাকে না ভাই, মনে থাকে না। দুর্দিন পার হয়ে সুদিনের নাগাল পেলে দুর্দিনের কথা অনেকেরই মনে থাকে না। আপনারও ভুলেন না, দুর্দিন পার হয়ে সুদিনের নাগাল পায় না। যারা দুর্দিনকে ভুলে যায় তাদের সুদিন ভগবান বেশি দিন রাখে না। কথা বলে না, দিয়া দন বুঝায় মন কেড়ে নিতে কতক্ষণ। আমার প্রোগ্রামে তবে দুর্দিন ছিল, তিনি মনে নাই। আমি অদম হনুমান গুরুদেবকে 2-4টি কথা স্মরণ করি। আচ্ছা প্রভু, পূর্ণ লক্ষ্মী মাতার সীতা, পূর্ণ লক্ষ্মী মাতার সীতা যিনি ছিলেন অশোকগণ, সমুদ্রের দূরত্ব ছিল 100 জন, অলঙ্গ সমুদ্র করিয়া লঙ্ঘন, অশোক বণিকা সীতা মার তলাশের সময় ছিল হনুমানের প্রয়োজন। আর কোন দিন? আপনার ভাই লক্ষণ যদি শক্তি ছেলে বর্তন বিষয় লক্ষণ সহ ওই গন্ধবন্ধুর পর্বতনার সময় ছিল হনুমানের প্রয়োজন। আর কোন দিন গুরুদেব? রাবণ পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ যেদিন আপনাকে লক্ষণকে নাক পাশে করছিল বন্ধন, বৈকুণ্ঠিকে গরুর পাখিকে নিয়ে ইন্দ্রজিৎ নাক পাশে মুক্ত করার সময় ছিল হনুমানের প্রয়োজন। আর কোন দিন? রাবণ পুত্র মহিরাবণ, মহিরাবণ যেদিন আপনাকে আর লক্ষণ ঠাকুরকে পাতালে দুর্গম পাতালে গিয়া মহিরাবণকে বলি দিয়া রাম লক্ষণকে উদ্ধার করার সময় ছিল হনুমানের প্রয়োজন। আরেকদিনের কথা বলবো, স্বর্ণ লঙ্কাতে রাবণকে বধ করেছে। আশ্বিন মাসে অকালে দুর্গা পূজা করেন রাবণ, কালে পূজা চৈত্র মাসে অকালে অম্বিকা বোধন করে রাবণ মধুর দিচ্ছে আশ্বিন মাসে। আশ্বিন মাসে লঙ্কা দুর্গা পূজা আপনি করেন নভেম্বর নবমী তিথিতে আপনার বক্তব্য পরীক্ষা করতে মন্দির থেকে মা দুর্গা হরিণ দর্শন, দুর্গা মাকে পুনর্বার মন্দিরে আনিতে, দুর্গা মাকে পুনর্বার মন্দিরে আনিতে বিভীষণের যুক্তিতে দেবী দহন 108 পদ্মার সময় ছিল হনুমানের প্রয়োজন। আমি তো আসরে আছি ভাই। আচ্ছা খাওয়া বন্ধু, সে দুর্দিনে ছিল আমার প্রয়োজন। আর আজ আপনি আমার গুরু মহারাজ, আপনি করবেন অসংযোগ মহাপুরের কাজ। আমি হনুমান পেলাম লাভ, বানর প্রয়োজন মোড় আমার পেলেন কিনা, অসংযোগের কার্যভার আমাকে দিলেন না, তাই আমি হনুমান কাটছি। আমি কোন কাজ আমি বাক্য দেন করে তুষলা দক্ষিণ দিকে যা সিংহপুরে কি করবো আমার মিত্রাকে নিমন্ত্রণ করবো। আপনার মিত্রার নাম? আমার মিত্রার 3টা নাম। কি কি নাম? কেউ ডাকেনি সাতরাত,
কেউ ডেকে গোবর্ধন না, কেউ ডেকে গোবর্ধন। নিষাদরাজ গোবর্ধন নাম তিনটা মনে তুলেছেন, সেই নামে পছন্দ। আমার নিতে আমাকে পাঠা যেদিকে চাই দেখতে পাই, এক বছর দুই বছর কারো বাড়িতে নাই, কোনো দেখতে পাই, কি দেখতে পাই, খরের পানি না লাগবে না, প্রতি গড়ে গড়ে দেখা যায়, মাছ কলা সড়ক শুদ্ধ নর নারী খা জানগুলা পেলুন, ওই প্রত্যেকে গড়ে গড়ে টানা লাগে। হঠাৎ হনুমান দেখতেছে, কি দেখতেছে, বৃদ্ধ এক বেটা, মাথা এক পটকা, পরনে খালে মেয়েছি, বেলুন যে বা গুন গুন সরবে রাম গুনা গুন গায়, দুই চক্ষে ধরে পড়ে বুক ভাসা বেলুন বাদ কেমনে কিন্তু বেলুন বাসটা বুঝি না, এখনো তো করবেন বুঝাই ভাই দৃষ্টি রাখেন, রাম গুন আমি দুটা প্রশ্ন বলেন, শিক্ষিত হ্যাঁ শিক্ষিত কথা বলবো শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা বলবো। আমার প্রথম প্রশ্ন, আপনি কি করেন? আমি কর্তা মাছ ধরি, কর্তা মাছ মাছ ছিলাম, কর্তা মাছ, কর্তা মাছ, কর্তা মাছ ছিলাম তো বুঝতে পারলে এখানে কর্তা মাছ বলতে কোন মাছের কথা বলছো? ও আপনি বুঝছেন না, আপনি কর্তা আমি মাছ ধরে একসঙ্গে বলছি, কর্তা মাছ ধরে বুঝিয়া নেন কত আমার কর্তা সম্বোধন করছেন, তিনি মাছ ধরে এক ব্যক্তি বলছেন কর্তা মাছ ধরি, কর্তা মাছ ধরে আপনার ত্রিভুজের তিন যন্ত্রণা কি? এটা নিয়ে হচ্ছে হলঙ্গা। হলঙ্গা মানে? হলঙ্গা মানে আমার দেশে পেলেন বলা হয়, উত্তর দেশে বলে হলঙ্গা। হলঙ্গা দিয়ে কি মাছ ধরবেন? হ্যাঁ গুসাই বৈশা মাছ ধরুন, গেছে গুসাই বৈশা মাছ, বৈশা মাছ কি গুসাই? হ্যাঁ তাহলে কি বলে নষ্ট করেন গুসাই বৈশা মাছ, গুসাই কত মধ্যে দেয় কমানো গুসাই বলতে হবে, থামতে হবে, তারপর বৈশা মাছ ধরার কথা শুনতে হবে। আচ্ছা আচ্ছা বৈশা মাছ খাবে কি? আম্বর খামো, আম্বর কোন আম্বর না, কেন আম্বর খামো, আম্বর আম্বর টক দিবা কি দিয়া? কামাঙ্গা দিয়া, হলঙ্গা, অমরনাথ আম্বর, কামাঙ্গা তুমি লেখাপড়া জানো না? না 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 দোষের কোনো বিষয় না, জানতে যে তোমার যে স্ত্রী, তোমার স্ত্রী লেখাপড়া জানে কি? আপনার শুনেন, উনি মূর্খ, শাস্ত্রের প্রমাণ আপনার জানেন ব্যবধান, শাস্ত্রের প্রমাণ আপনার জানেন ব্যবধান, স্বামী স্ত্রী বন্ধন অচলে সচলে, যেমন কাঞ্চন মুড়ে নানি খেলে পারেন। আপনি দেখবেন স্বামী যদি কৃষ্ণ ভক্ত হবে, একটা কৃষ্ণ বিদ্বেষী হবে, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হবে, একটা ব্রহ্মদর্শী হবে, আর স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হবে, স্বামী আস্ত একটা নরবশ। স্বামী স্ত্রী যুগলে কৃষ্ণ ভক্ত, উটির মধ্যে গুটি বাইকে লেখা থাকে। সত্যি কথা কথা আমার বেটি
রান্না কেমন? মনে করি বছর যে বাইনি ঘুমোতে পড়া দে মারা রান্না দূর তো তুমি জোগাইতে পারোনি। আমাদের ক্ষমতা কুলাই জিজ্ঞাসা করেন। রান্না শিখে দিই। দেন কালকে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে বলবা ফলঙ্গা দিয়ে মাছের কামড়ে দিয়ে আম্বল খাবে, অনেক সাথে আম্বল খাবে। আম্বল যদি তোমার বাবার মা খাওয়া দিবে। সাদিকটি মানুষের জল পরিমাণে সাপলা হয়, জল পরিমাণে সাপলা হয়, উস্তাদ গুণে সাগরেদ হয়, শিক্ষক গুণে ছাত্র হয়, পরিমাণ হয় ঘি। বাবের স্বভাব করতে পারলে মার স্বভাব পাইছি। কে কোন জাতের যাচ্ছি না ব্যবহারের পরিচয় খাগের সাথে আত্মমারে জাতুর লোক দূর তুই যদি সিএমের কিং কর যাতে তো বানো চরিত্র দুষ্ট হিসেবে শুনবো যদি আমি প্রেরণ ভাই পট্টমাত্র উপর আমি এদের সাথে প্রধানমন্ত্রী। আমার নাম শ্রীযুক্ত বাবু গিরিধর। গিরিধর আপনার বাবার নাম? আমার বাবার নাম বাবু শ্রীধর। আপনার ঠাকুর দাদার নাম? কেউ গোসাই তাকে কুরার খবর ল মামলা করবি? আমার জানতে চেয়েছে ভালো করে জানো। বলেন। আমি গোয়া সন্ডালের প্রধানমন্ত্রী। আমার নাম গিরিধর, বাবার নাম শ্রীধর, ঠাকুরদার নাম স্বর্গীয় দামোদর। বড় বাবার নাম না তার জন্য চিঠিপত্র আমি দিশা হয়ে গেছি ভক্ত। হ্যাঁ সে তো আমার বড় বাবা জিজ্ঞেস করতো মহাবিপদ। যেমন বিপদে পড়বো আমরা জানতে পারবো। বলেন। আমার নাম গিরিধর, বাবার নাম শ্রীধর, ঠাকুরদার নাম দামোদর, বড় বাবুর নাম এমনই সুন্দর শ্রীযুক্ত বাবু চ দক্ষিণ নামে ডগ বানানো যদি জিজ্ঞেস করতে বড় বাবার নামটা বা আমার তো তোর কালটা তাহলে তো 10 সময় আমার কিছু জিজ্ঞেস করলে এই কালটা শিলমো, এই কালটা বাংলো, তারপর তোমার অনুমান কবুরা করতে বুঝলাম চন্দ্র দেশের ভাব। আমি আর তোকে নিমন্ত্রণ করতে আমাকে তাপ্পর দাও। তুমি রামভক্ত হন। আমি তো সন্ধ্যা হইয়া মাথা পর দিলাম। তুমি যে প্রতিবাদ করলে সত্য করে বলো আমি যে তোমার খবর দিয়েছি তুমি কি ব্যথা পেয়েছো? আমি আশীর্বাদ পেয়েছি। আমার থাপ্পর আশীর্বাদ পাচ্ছি। ওই রামভক্ত হনুমান আগে তোমার চরণে ঘুমাচ্ছে। আমি যদি কোনো ভুল বসত কোনদিন ভুল করে তোমাকে পদাঘাত করি আমি চরণ পেয়েছি। এতক্ষণ আমি তোমার পরীক্ষা করছি। তুমি বানর কুলে জন্ম রইলে বানর কুলে জন্ম রইলে কোন শক্তির কোন ভক্তিতে তুমি প্রোগ্রামের প্রধান ভক্ত গণ্য করে তোমার পরীক্ষা তুমি উত্তীর্ণ করে গুরুদেবের কাছে গ্রহণ করে সবাই তুমি নিজকে ভক্ত করে দাবি করে প্রকৃত ভক্ত চিনবে কেমন করে? কারু কপালে লাঠি দিলে পরে কারু কপালে লাঠি দিলে পরে লাঠি খাইয়া সে যদি ফিরে চরণে ভক্তি করে কিঞ্চিত গুরু শক্তি আছে। চন্ডাল করে জন্ম আমার চন্ডালে ভাত খাই আমার মতো মহাপাপী এই ভূমন্ডলে শুনেছি পরশপাত্রের পরশে লোহা শুনে মহতের পরশ পেলে পাপি দেব পাপতে গেলে অনুরেগ হতমনে করে বিনা করো ঘৃণা তোমার পরশের সরস্বতী আমরা তোমার গুরু পূর্ণ রামের অবসরণ আমি কোনদিন পাবো সে দুরাশানি করিও না। তুমি তো প্রোগ্রামে সংকট আমি সংকটে বলে তুমি স্মরণ করি তোমার নামে আমি সংকট কথা রাখতে আমার মতো হাত দিয়ে বললো ছোট্ট
দাবি আমার, যে দেশে বান্ধব রে বান্ধব আমার না ভুলিল, আমার শেষ দিন ওই শ্মশান ঘাটে গোবর্ধনী মন্ত্র আজকে আমরা কথা আজকে স্মরণ করিব, কারণ এবার দেশে ঘটনা প্রধান সর্বদান আশিস ওরা দেখি ভাই ভগবত কিছু আগে এই বাড়িতে আসছে, আশিসরা যথেষ্ট আসছে অন্তিমকালে বাবার সেবা পূজা কি ঠিক করছে, বাবার নিষেধ করবে পুত্রের কি ক্ষমতা আছে, আজকে যাকে হারে পুত্র করার বিড়া করতেছে, স্বামীকে হারে আশিস আমার দুঃখী অনুরোধন করতেছে, আর আত্মীয় স্বজন রক্তের বন্ধন যার বিচ্ছেদ বীর হয়ে সবার সুবিসর্জন, এই দুঃখ বড় বাড়িতে আমি হাসি কি তোমরা মুক্তি করো, আমরা হাসবো কোন সুখে। আজকে আমার রামনে যারা আসছেন কেউ কি বলতে পারবেন প্রকৃত সুখী এই জগতে কেউ আছে? আমরা প্রকৃত সুখী তো কেউ না, আমরা নই সুখী, আমরা সবাই সুখী। কারো বুকে বাবার সুখ, কারো বুকে মার সুখ, কারো বুকে স্বামী সুখ, কারো বুকে স্ত্রী সুখ, কারো বুকে ভাইয়ের সুখ, কারো বুকে পুত্র সুখ, আর আজকে ৯৯ জন দেহ বড় রূপ। তাই হাসি আমাদের কীর্তন বাদ দিয়া বাল্মীকির মূল রামন থেকে জন্ম দুঃখী সীতার দুঃখ, লব কুশের দুঃখ আমি সবাই তুলেছি। অযোধ্যায় প্রভু রাম যখন অশ্বমেধ যুগের সংকল্প করে অযোধ্যা নগরে ভক্ত সবাই আনন্দ উল্লাস করে দিকে জন্মের মধ্যে সীতার নাবালক শিশু লোক কুশলে বনে বলি আজকে মহামুনি বাল্মীকি আসলে লোক কুশলে দাঁড়ে আমি বাল্মীকি মুনি চিত্রকূট পর্বতে তপস্যা চলে যায়, কবি ফিরে আসবো ভাই। বিদ্যালয়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়। কি দায়িত্ব? আমারও বর্তমানে ভাই দুজনে আমার তবুল পাহারা দিবে, কারণ ছাগল গরু মুড়া ভেড়াল যদি আশ্রমে যেতে না দেখাবেন পশুকে বৃক্ষ শুনে বেঁধে রাখবে। আরেকটা কথা শুনল, যে রাম জন্মিবার ৬০,০০০ বছর পূর্বে আমি বাল্মীকি লিখছি রামায়ণ, অযোধ্যা এসে প্রভু রাম করছে অশ্বমেধ। যদি কোনদিন প্রভু রাম আসেন আমার করতে নিমন্ত্রণ, যত সম্মান পূর্বক রামে নিমন্ত্রণ ত্রিকালজ্ঞ মুনি
লক্ষকে দিব্য দলিমান দিয়া স্টক পুতুল দিয়া বাল্মীকি তো বুঝছে দুধের শিশু লক্ষুষ মারচরের লক্ষুষ ভক্ত মাত্র দক্ষিণী মা তুমি কি জানো লক্ষুষ তোমার নারী ছিলাদান মাগো লক্ষুষ তোমার নারী ছিলাদান তোমার চোখের পলক আরো ঘরে তোমার আজকে বাল্মীকি পুকুর তোমার লক্ষকে তো তোমার যদি বাল্মীকি লঙ্ঘন করি আমরা লক্ষুষ মাস চৌধুরী করে দিলে বলতে ও না তুমি বিদায় দাও উজ্জ্বল তোমার পুত্র বনে যায় জন্ম দুঃখিনী মা তুমি কৃষ্ণ কালকে জন্ম তুমি হাসতে জানো না মা জননী গোল তোমার পুত্রের চন্দ্রমুখ থেকে তোমার পুরা সিদ্ধ সেটা বলতে লক্ষুষ একটিবার বড় আমার কাছে মার বুকটা শূন্য করে পুত্র দেবতা দুর্বিদেশে মনে শুনেছেন পুত্রের বিদের সময় মা কান্দে না হাসে না না হাসতে পারে না অভাগিনী মাকে ছেড়ে পুত্র যখন দূর দূরান্ত করে পুত্রের বিদের সময় কোনো মাকে হাসতে পারে না হাসতে পারে না তোমরা আমার পুত্র আমি তোমাদের অভাগিনী মা মার গর্ভজালা কি জমা তবে সুযোগ ওরে পুত্র সুখে
না তুমি কান্দ না, আমার সঙ্গে শুধুটা ঘটনা মাগো তুমি ভুলে আমরা একটি বয়া মনে করে মাত্র স্তম্ভ মুখে খুঁজবো মালিক নিলরে এইবার ওই আমার মায়ের জানি আমার মরণ কালে
সবাইকে একটু লক্ষ্মী বলছে মা তুমি কাছে করলে তোমার লক্ষ্মীকে সমাজ সব করে আপনি একটা কথা জানো না মা গো তোমার মত শুনে কেউ তো বাবু আমি এমন 47 বছর চলছি 47 বছর এমন গেছেন বছরের 150 ঘন্টা প্রতি রাতে 6-7 ঘন্টা বাবার সেবা করতে প্রয়োজন আছে সাথী বলে মা বাবার সেবা করছে বর্তমানে ঘরে আছে বর্তমানে এমন পুত্র ঘরে আছে বুড়া বুড়া মা বাপ মরে গেছে ওরা যেন বাঁচছে এমন পুত্র বর্তমানে ঘরে আছে অতিরিক্ত খরচ মনে করছে এমন প্রায় ঘরে আছে বৃদ্ধ মানব ধুয়া স্ত্রী পুত্র তাদের কাছে মা বাবার কি মূল্য আসছে তাই মাকে যারা কষ্ট দেন বাবাকে কষ্ট দেন সবাইকে জান একটা কথা বলে যাই আরে মার মহত্ব বান্ধব
ভালো আছেন? আমরা বুঝতে পারি
কোন যায় আবার কোন সময় সে তোমার হাতে বিদায় বেলা যাও না তোমার তুমি ঠিক ঠিক যাই আমাদের আমার কীর্তন দিচ্ছে একদিন ইউটিউবে দেখলাম 7 ফুটের মাছ 7 ফুটে 1 ফুট আমার বাদ দেবে মাছ ধরে বিক্রি করে জীবন বাঁচিয়ে দিচ্ছি আমি কেমন ফুট কলিকায় হয়ে বসছি তাই কোন বছর লোক দাদা আপনাদের শুনেন আমরা তো ছোট ছিলাম বড় শুনে আমরা বড় হয়ে গেছি বড় হয়ে গেছি আমরা বড় হয়ে গেছি বাইরে কুশ একটা কথা জানো না কুশ মার কাছে বাবার কাছে সন্তান কোনদিন বড় লক্ষ্য করিস কুশ লক্ষ্য করিস পেট ভরে বাচ্চা দুধে কানা দুধ সাবু মেরে পেট ভরে বাচ্চা বুতে কানা দুধ সাবু তোমার অনেক মায়ের কান্দিরা পুত্রে ডাক দেব করে আমার জানিস ভাই নিজের হাত থাকছে কেন মার হাত থেকে দিচ্ছে সে মা বাপ যে কেমন বান্ধব আমার তো জানা নাই শুনবো মাতৃপিতার সম্বন্ধে আমাদের সনাতন ধর্মের চলতে গেলে আমাদের সনাতন ধর্মের চলতে লেখা আছে সৃষ্টিকর্তা ভগবান বলছেন ভগবান কি বলছেন ভগবান বলছেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া মা বাবার দিকে মায়া বড় দুটা চোখে ছেড়ে একটা মাকে বাবাকে দিলে সন্তান মুখে মা ডাকতে বাবা ডাকতে শুনে যদি মা বাবার প্রাণটা শীতল হয় সৃষ্টিকর্তা ভগবান যেটুকু প্রসন্ন হয় ভগবান যেটুকু পূর্ণতম হয় সারাদিনে কোটি গঙ্গা স্নান করলে কোটি দিতে দান করলে 1 কোটি গাভী দান করলে 100 স্বর্ণ দান করলেও তো সম্ভব মা এবার কাঁদলে বক্তা করে বুঝতো না মুখটা শক্ত করে করা শুনে আপনি পুত্রতে সান্ত্বনা দিবেন পরে বাপ করছে আমি কি মরছি আমার দিকে শাস্তি আমার দিকে থাকতে পারবেন আপনি গেলে গ্রন্থে লেখা পাই 7 বার পুত্র জন্মলে শরীরের চামড়া দেয়া যদি মার চরণে পাদুকা বাবার চরণে পাদুকা বানায় মার এক ফুটা দুধেরই বাবার একদিনে কষ্ট ছিল সত্যি গ্রন্থে লেখা পাই ব্রাহ্মণের বৈষ্ণব দিয়া যদি মন্দিরে বুক সরায় সে বুকের প্রসাদ যদি জীবনে 100 বার পায় একদিন এক বেলা
মার কিংবা বাবার হাতে মাখা প্রসাদের মতো অমৃত প্রসাদ পৃথিবীতে বলে যাই। আজকে আমি দেখতে পাই আমরা হিন্দু ভক্ত সবাই ব্রাহ্মণ পন্থের কাছে যাই, বৈষ্ণব গোস্বামীর কাছে যাই, তারা মাইকা প্রসাদ দেয়, কত মাধুর্য ভক্তি দেয়, তারা মাইকা প্রসাদ দিন আমার অনুগমন প্রার্থনা ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে গিয়া যে মাধুর্য ভক্তি দিয়া তারা মাকে খুঁজা একজন বক্তৃত্ব দেন। মা বাপ দুনিয়া থাকতে এ আসলে কজন জীবতে একদিন মা বাপের পাত্রে মাকে প্রসাদ ভক্তি অনেক জ্ঞানী গুণী ভক্ত আছেন, কেউ বলতে পারবেন যারা গুরুমন্ত্র রয়েছেন মা বাবার অনুমতি ছাড়া কেউ মন্ত্র দিতে পারছেন? এর মধ্যে গুরু পৃথিবীতে পাইবেন যিনি আপনার মা বাবার অনুমতি ছাড়া দূরে কোন শিষ্যের মন্ত্র দিতে পারছেন? কোন দেবেন না কাপড় ধরে বৈষ্ণবের প্রসাদ ধরে ব্রাহ্মণ কথা প্রসাদ ধরে মা বাবা আপনার জন্ম দিতে অপরাধ করছে তাদের একটা মা কাপড় তুচ্ছ সৃষ্টিকর্তা ভগবান কি বলছেন শুনে, যারা মা বাবার কষ্ট দিয়া ইষ্টবদন করে তাদের সম্বন্ধে ভগবান কি বলছেন কান্না দিয়ে শুনে। ভগবান বলছেন মানুষ যতই করবে গন্ডগোল, যতই করবে হুলস্থুল, সবার আগে মানুষ তোমার ঠিক করবা মূল। মুসলমানের ভাষায় হিন্দু ভাষায় মা বাবার আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ, মাতা পিতার চরণের ধুল তোমার মানব জীবনের চূড়ান্ত মূল। সেই চরণগুলি না লইয়া মা বাপের কষ্ট দিয়া কর্মাযত সাধু সঙ্গ, কর্মাযত হরিবল, গুরবাযত তীর্থে তীর্থে অঙ্গে মাপা ব্রজের ধুল, মূলে যদি করো ভুল, সারা জীবন সাধন ভজন ফল বার্তা বিদ্বেষ। কার কাছে কোথাও কে শুনত ঘুমের তৃপ্তি আছে পুতে মা বাবা কোন চোখে চাইব, পুতে মা বাবা কোন চোখে চাইব। মা বাবা সকালবেলা ভয় পায়, পুতে জানে কোন চোখে মা বাবার দিকে চায়। আজকে পুত পুটিতে দিয়ে সব দ্বন্দ্ব এমনও পুত জগতে আসছে মা বাবা কত তপস্যা করে পুত পাইছে। আমার জগদী সে কাছে বিখ্যাত পুত পাইছে, সে পুত চরিত্র দোষে কুসঙ্গ দোষে 1 নাম্বার বাবা পুত। মৃত্যুটা বাবার কাছে মারি গেল কেন এত খুশি একটু অঘটন করছে দেব প্রত্যেক চোখলা দেখে বাপের গড়ায় মা হাঁটি রাখবে এমন কত সত্য চোখের সামনে আমরা সব বাবার দিকে কোন চোখে মা বাবা তোমার যার ধর্ম তার কর্ম বলতে ভাই রামায়ণ করে যায় কে মানলেন না মানে সেটা যে যাই করতে করে ক্ষমতা নেই। লোক বলছে মা কালকে তুমি বলতে আমার বাবা রাজা জন্মেতে ছিলাম কর্মদোষে হইলাম, আমি যে রাজপুত্র ছিলাম না একদিন তো রাজা বরণে রাষ্ট্র দিকটা ও মানুষ রাজপুত্রের বেশেতে সাজিতে মনেতে আমাদের ছিল
শিকার সাজাতে সবে দেখো বাচ্চা পুত্র দরকার সাজা মাগো আমরা সাহায্য চেয়েছিলাম রাজপুত্রের মতো আর তুমি মাত্র বৈষ্ণবের সেটা বলতে তোমরা কি বলতে পারো একবার বলো তোমার বৈষ্ণব বড় নাকি রাজার পুত্র বড় লোক পুষ্ক মাগু কোথায় রাজার পুত্র অট্টালিকায় বাস করে রাজার পুত্র আমার স্বর্ণ থালে পূজন করে একটা রাজা ইচ্ছাদি করে 10 টাকার জন্য আর কোথায় সে হরিনামের কাগজ বৈষ্ণব 1 কোটি চাউলে লেগে যায় 10 করে সেটা বলতে ঠিক বলতো লোক রাজপুত্রের সঙ্গে বৈষ্ণবের তুলনা এবার আমি মায় বলছি তোমরা শুনো বাবা লোক একটা রাজা ইচ্ছাদি করে 10 টাকার যোজনা করতে পারে তোমরা মনে কবুত্র পুরো সতীমার উদরে একজন বৈষ্ণব যদি করে জন্মগ্রহণ পুরো সতীমার উদরে কোটি জন্মের পুণ্যে একজন বৈষ্ণব যদি করে জন্মগ্রহণ 10 টাকা যোজনা করে যে রাজার পুত্রগণ এমন কোটি কোটি রাজার পুত্রের পূজা করে বৈষ্ণব এবার বলো বড় কে এতদিন তোমার রাজপুত্র ছিল আজকে আমার আশীর্বাদ আমার বৈষ্ণব পুত্র সতীমা সীতা অন্য রাজা পুত্র থাক আমার লক্ষ্মণের শোনে যদি করতে আসলেন স্বয়ং সৃষ্টিকর্তা নারায়ণ নারায়ণ আসলু আমার লোক পূজার স্বর্ণের রণে ছোট্টমণি যারা আসো আমার রামন শুনতে আসছো আজকে তোমাদের চরিত্র কি গুরু গুসা দেখলে ভক্তি শ্রদ্ধা করো না মানি রূপের মান মর্যাদা আর মা বাবার কথা যারা পালন করো না মা বাবার আশীর্বাদের ক্ষমতা কি তাদেরকে জ্ঞান দেওয়া সম্ভব না তো মুরব্বী যারা আসছেন আপনাদের কি বলুন এমন মা বাপ আসরে আসছেন দুষ্ট হতে যারা আজকে মনে মা আপনার সন্তান জন্মে কিন্তু দুষ্ট ছিল না সত্যি মায়ের পেলে যে সত্যিরা জন্ম দিচ্ছে পৃথিবীতে এসে কুবাতাসে কুসঙ্গ দোষে যার মনিভূত আজকে শনি হয়ে গেছে মনে আছে না তাদেরকে জ্ঞান দিতে একটা তথ্য আমি কয়ে তথ্যটা আপনি মনে রাখবেন সময় সময় তথ্যটা কানে শুনে তথ্যটা কি একদিন কৈলাস পর্বতে মা দুর্গা কার্তিক গণেশের মাথায় দেওয়া হচ্ছে বাবা কার্তিক গণেশ আমি শুধু তোমাদের মা নই আমি দুর্গা দশভূজার জগৎ জনের মা নই আমি দুর্গা মা কার্তিক গণেশের মাথায় হাত দেখি পৃথিবীতে যে জীবুতে মার বাক্য বাবার বাক্য ঘরে বেড়ে যাবে বাবা সবসময় করে থাকেন না বিভিন্ন কাজকর্মে বাবা দূর দূরান্তে থাকেন মা তো সদা সর্বক্ষণ করে থাকেন একমাত্র মার বাক্য লয়া যে সন্তান ঘরে বেড়ে যাবে তাকে মারতে জম যদি তার সঙ্গে মৃত্যুগুপ্ত তৈরি করবে আমি দুর্গা কি করবো মার বাক্য লয়া যে সন্তান ঘরে বেড়ে যায় তার সংকট কালে মারে
আমি দুর্গা 10 হাতে আবার দুর্গা আরেকটা কথা হচ্ছে, যারা যুবতী মেয়েরা আছে শুনো, মানে আমি দুর্গা মা বলে যাই, তোমাদের শত্রু ভাব নাই, ঘর থেকে যখন বের হবে কত দুশ্চরিত্র ব্যক্তি তোমাদেরকে দেখে খুব চিন্তা খুব ভাবনা করবে। আগামীকাল থেকে তোমার মনে রাখবে, তোমরা উপযুক্ত মেয়েরা যখন ঘরের বাইরে যাবে, মার কাছে ঘরের বাইরে পাবে না, মার কাছে যখন ঘরের বাইরে যাবে, গতকালকে তোমাকে দেখলে যে দুষ্টেরা কুচিন্তা খুব ভাবনা তোমার খুব প্রস্তাব দিত, মার কাছে যখন আগামীকাল ঘর থেকে বের হবে, সেই দুষ্টেরাই তোমাকে মার পেটের বোনের মতো পুরুষের মেয়ের মতো দেখবে। কে দেখাবে? স্বয়ং মা দুর্গা। মার কাছে কয়েকজন ঘরে বেড়ে যাবে। আজকে মার আশীর্বাদ, বাবার আশীর্বাদ, ক্ষমতা আমরা বুঝি না। আমি বলে যাই, আজকে যারা লেখাপড়া করে হাই স্কুল, কলেজ না, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে বর্তমানে, আমি যখন লেখাপড়া করি, আজকে শিক্ষিতদের সেদিন জন্ম হয়ে যাবে। আমি 1972 ইংরেজিতে এসএসসি, 74 এসএসসি এবং 77 ইংরেজিতে মুরাদনগর সিগারেট কলেজে ডিগ্রি পরীক্ষা দিয়েছি। মার আশীর্বাদের ক্ষমতা আছে কি একটু তুলে ধরছি। আমি যখন আইএ পরীক্ষা দিতে চলছি, সেদিন আমার বাবা নাই, আমার মা দুনিয়াতে আছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রথম দিন মাকে প্রণাম করে মানবো, আমার তো বাবা নাই, বাবা হলো আপনি, মা হলো আপনি। আজকে আমার এই পরীক্ষা প্রথম দিন পরীক্ষাতে যাই, আপনি আমার আশীর্বাদ করে দিন। মায় আমার মাথা হাত দেওয়া চোখে চলছে, বাবুকে আমি দিন দুঃখিনী আমাকে টাকার অভাবে একদিন তোমার প্রাইভেট পড়াতে পারি না, মামা বাড়িতে গেলে কেমন করছো, 1 ঘন্টা তুমি বইলে বসতে পারো না। আমি দুঃখিনী মা আশীর্বাদ করি, মা সরস্বতী তোমার কলমের দিয়ে দৃষ্টি দিয়ে পরীক্ষা পাস করে। মার আশীর্বাদ পুঁজিলে পরীক্ষা দিলাম। আমার কলেজ থেকে আমার বেশি 74 আমরা 77 জন ছেলে মেয়ে পরীক্ষা দিলাম। এমন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে যাদের বাবার টাকা আছে, বছরে 9-10 মাস 4-5 জন প্রফেসর স্যারের সাথে 77 জন ছেলে মেয়ে পরীক্ষা দিলাম। রেজাল্টের দিক দেখলাম 76 জন ফেল, এক কলেজ থেকে 74 মেয়ে আমি শুনে লেখা পাস করছিলাম। পারছে মা সরস্বতী আমার মার আশেপাশে কাটতে। আরেকটা কথা বলি, রামঘট পানি করা করতে বললে আপনারা চিনবেন না, কসবা থানা 4 গাছ কলেজ উদ্বোধন, 4 গাছ এনআই ভুয়া কলেজ উদ্বোধন উপলক্ষে বিরাট ফাংশন। কুমিল্লা থেকে ডিসি সাহেব গেলেন, আমাকে কত ম্যাজিস্ট্রেট করতে চান। তারপর এখানে ফাংশনে ঢাকা থেকে 70 জন টিভি বেতা শিল্পী আনবেন। আমার এক মামাতো ভাই সেই ফাংশনে আমার নাম এড করে দিচ্ছে, শুনিল একটা গানের বাড়ি থেকে শুনি, ভাই পরশুদিন যে 4 গাছ ফাংশন করেছে, তুই একটা গান গাও না। শুনি আমার চোখ কুচানোর দাদারা কইলে কি গেল, তুমি জুতার মালা ভালো লাগবে, টিভি বেতা শিল্পী যেখানে আইব আমার গান সেখানে কে শুনবে। আমার মামা তো বাড়ি আমি ইজ্জত দেবো, তোর নাম কিন্তু পোস্টার লেখা হয়ে গেছে। ফাংশনের দিন আমার মাকে বলছিলাম, মা গো ঢাকা থেকে শিখতে গো মা, সেখানে গান গাওয়া লাগবো, আপনি আশীর্বাদ করে নিন, আমার গান বক্তারা শুনবো। আমার মা আমার হাত দিয়ে কি জানেন, তবে আমি আশীর্বাদ করি সমস্ত শিল্পীর উপরে তুমি সম্মান করে। মনে মনে ভাবলাম মা তোমার আশীর্বাদ কাজে লাগতো। ঢাকা শিল্পীরা টিভি বেতার শিল্পী গো, আমি সবার উপর সম্মান পাবো সেটা সম্ভবই না। মার আশীর্বাদের প্রতি তখন আমার বিশ্বাস ভক্তি হইল না, এমন মূর্খ আমি। যা হোক ফাংশনে গেলাম, যে দেখলাম যে সমস্ত শিল্পী ওইখানে আমার গান শুনতে হবে। রবীন্দ্রনাথ রায়, কিরণচন্দ্র রায়, শ্যাম সুন্দর বৈষ্ণব, শেখ আলী ঘোষ, সরকার গিয়াসুদ্দিন, আশরাফুদ্দিন বাবু, এই সমস্ত শিল্পীরা গান গান খেলা শুনবো। ভাবলাম এই আসরে
বৃত্তি পল্লীগীতে মাললিপি রবীন্দ্রসঙ্গীতে আমি আসতে পারবো। কি করলাম, কলেজে একটা প্রকোষ্ঠে কলেজের একটা রুমে কাগজ কলমে বসলাম, মার পিঠা স্মরণ স্মরণ করে একটা গান কলেজের উপর লিখলাম। চার গাছ মহাবিদ্যালয় কত সুন্দর, যেদিকে তাকাই শুধু শোভা মনে হয়। প্রথম করে লেখে ডিসি সাহেবকে গানের দেওয়ার সম্মান, কলেজ প্রতিষ্ঠাকে গানের দেওয়ার সম্মান, প্রিন্সিপাল সাহেবের গানের দেওয়ার সম্মান, রানিং চেয়ারম্যানকে গানের দেওয়ার সম্মান দিলাম। কইতাম আপনার কাছে মাঠটার মধ্যে কমপক্ষে 5-7 হাজার লোক, ওয়ান মোর সুনীল গান চেয়ে টাকার গানের দরকার নাই। আমার খুশি একটা গান লিখছি। সেদিন ডিসি সাহেব আমাকে 300 টাকা দিল, কলেজের প্রিন্সিপাল 100 টাকা, এইভাবে আমি 780 টাকা পেলাম। ওর সময় তখন চাউলের মন 20 টাকা, 73 ইংরেজিতে চাউলের মন 20 টাকা, তখন 73 ইংরেজিতে। সেই সময় আমি 780 টাকা পুরস্কার পেলাম। ঢাকার শিল্পীরা বিয়া নন মাঝে আশীর্বাদ করছিল, তুমি সবার উপরে আসছে বলে গেলাম। আমার যারা শুনছ, কাল থেকে মার বাক্য বাবার বাক্য গড়ে বেড়ে যাবার, তোমরা অসাধ্য সাধন করে ফিরবা। আর মার বাক্য না লইয়া বাবার বাক্য না লইয়া গাছ তেরা করে যারা গড়ে বেড়ে যায়, তাদেরকে বিপদে সংকটে ফেলতে জমের দুধ তার কাছে বাঁচে না। এটাও করতে ভালো মনে করলাম। আশীর্বাদের অভিশাপের করে বলতো লব কুসমার আশীর্বাদ চরণধুলি শিল্পের তুলিল, তবু মন পাহাড় দিবাই ওদিকে রামের যজ্ঞের ঘোড়া, প্রভু রামের যজ্ঞের ঘোড়া যখন দেবপুরে গেল, ও স্বর্গের দেব দেবী সকলে স্বর্ণের সকলে ঘোড়াকে বন্ধন করলো, দেব দেবী সকলে স্বর্ণের শিকলে ঘোড়াকে বন্ধন করলো। তখন রাম উজ্জ্বল দক্ষিণ দেশের রামের গুণা মনানন্দ সাহেব বাল্মিক মুনিত্ব বলেছে অযোধ্যায় প্রভুরা অসময় যজ্ঞ করছে, সঙ্গে একটা দক্ষিণের একটা ঘোড়ার কপাল হয়েছে পত্র নিমন্ত্রণ পাঠাচ্ছে। পুষ্কর দাদা পত্রটা পাঠ করে দেখো, পত্রে কি লেখছে? ঘোড়ার কপালে পত্রে প্রোগ্রাম লিখছে, জেনে রাখো বিশ্বভুবন বিশাল ভারতী অশ্বমেধ যজ্ঞ করে রামচন্দ্র রাজা চক্রবর্তী। রাম আরো লিখছে অশ্বমেধ যজ্ঞ রামচন্দ্র রাজা চক্রবর্তী, আর রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই বন্দি করতে পারবে জগতে যার মা সতী। আমরা নাও সতী প্রোগ্রাম তো ঘোড়া কপাল দিয়েছে স্বীকৃতি, রামের ঘোড়া সেই বন্দি করবে জগতে যার মা সতী। আমরা রামের মান নামে আনিব খ্যাতি, আমরা মান নামে রাখিব সুখ্যাতি। রামের ঘোড়া বন্দি করে রামের সঙ্গে যুদ্ধ করে লোক পুষে প্রমাণ করবে রামের মা সতী। বলতে লোক দাদা ভাই যুদ্ধ করবো পরে, আগে ছিল ঘোড়া কি দাদা ভাই বলি তোমার ঠাই স্বর্ণ শিকল ও শিকল, একটা পাটের রশি নাই শ্রীরামের ঘোড়া। লোক বলছে পুষ্পাই স্বর্ণ শিকল ও শিকল পাটের রশি যদি না, এর চেয়ে শক্ত রশি আমাদের পুঁজি আছে ভাই। ও ভাই রে ভক্তি রসে মুদে
রামজয় রামজয় সেই ঘুরা যক্ষরাজ কুবেরে আসমুল লক্ষ্মণ ছিন্ন বিচ্ছিন্ন করল সেই সে যজ্ঞের ঘুরা লোক কুশলতা কথা বন্ধ স্বীকার করিল বিবাহ ঘুরাকে বৃক্ষ শুনে বাঁধল ঘুরার পোস্টাতে বসে রইল আর দিকে 2 অক্ষরী সৈন্য লয়ে মনের হরিষে ঘুরার তালাশে রামের ভাই শত্রুঘ্ন বাল্মীক আশ্রমে যে উপস্থিত হইল দূর থেকে শত্রুঘ্ন দৃষ্টি করে চায় দিগ্বিজ করে কিনা বন্দি হঠাৎ শত্রুঘ্ন দেখতেছে ঘুরার পেছনে কাশন 2 রাম বসে আছে শত্রুঘ্ন ঠাকুর দাদা তোমার নিলে কিচ্ছু বুঝি না 1 গ্রাম অশ্বমেধ যজ্ঞ করে আবার বাল্মীক মুনির তো বনে তুমি কিনা বসে আছো ভগবান আমার রামু ভাই এই দুইটা সে বিন্দু আমার রামু ভাইয়ের একটি রামু ভাইয়ের গঠন ওরা কার পুত্র পরিচয় শত্রু লক্ষ্য সে পরিচয় জিজ্ঞেস করছে ওরে বালক তুমি জানি কে আমাদেরকে চিনে রাখো ক্ষত্রিয় কুল জন্ম আমাদের সত্যি আমাদের মা আমরা লোক 2 ভাই এর বেশি পরিচয় জানি একটা কথা আমরা জানি আমাদের বাবার নাম কি জিজ্ঞেস করলে জিজ্ঞাসু ব্যক্তি বাবার নাম না জেনে আমরা বাবার নাম বলি না লোক কুশে বাবার নাম যদি শান্তি চাও আগে তোমার বাবার নাম লোক কুশকে শোনাও শত্রুঘ্নে কয় কি কয় গুরুজনের সঙ্গে বড় কথা কয় এতে কি সেবক অকল্প ব্যাকরণে করে এই বালক দশরথের পুত্র আমি জ্যেষ্ঠ রাম নারায়ণ সকলের কনিষ্ঠ আমি আমার নাম হচ্ছে শত্রুঘ্ন আমার পরিচয় দিলাম তোদের চাই তোরা তো লোক 2 ভাই তোরা কিন্তু বাবার নাম বলতে পারো বলবি কেমনে আমার মন বলছে কি বলছে জন্মে তোদের ত্রুটি আছে ত্রুটি লোক জন্মে ত্রুটি আছে ত্রুটি মানে বেজাল মানে আপনার সাক্ষী আমরা লোক বাবার নাম বললাম না শত্রু কুশে বললাম নাকি জানো শত্রু কুশাই লোক কুশকে বলছো তুমি জানো পরের স্ত্রীকে যারা বলা পূর্বে 4 বাজে 3 মাস করবে মাকে জিজ্ঞেস করছি রক্ত পরীক্ষা দেখছো নি জন্মে তোমরা কত কুশাই রাগ করার উপায় নেই বাল্মীকি রামায়ণের পাই দশরথ ঔরসে তোমরা একবার তো জন্ম নেই অপুত্র দশরথ আটকরা দশরথ নিজের ক্ষমতার পুত্র জন্ম দিতে যজ্ঞের স্তর নিজের 3 রানী খাইতে তোমার 3 মাস যজ্ঞের স্তর খেল তাতে গর্বরূপ করলো সে গর্ব হতে জন্মিয়া বাপ সারা পুত্রিয়া পরের পুত্রের পুনলা শুধুমাত্র সজ্জন কুশিয়ার শত্রুদের বেঁচে গেল কেউ কাউকে চিনল না তখন অগ্নি বাঞ্ছা হারিয়ে শত্রুঘ্ন কুশিয়ার
একটা মানুষ জানে আর লোক কুশের জ্বরে রক্ত কুশ মাস করণে ভক্তি যত বাঞ্চারে শত্রু বলে কত রক্ত জোর জোরে পড়ে কুশ বলতে শত্রু গোসাই মার আশীর্বাদ ছেড়ে থাকলে অসাধ্য যদি সাধন করা যায় আমি কুশ একটা বানিয়ে দেওয়ার প্রমাণ দেখে দেখান বলো আমার বাড়িটার নাম কি বাড়ি এটা বেড়াপাত বেড়াপাক আমি রণভূমিতে দাঁড়াই হরিগর আমার মাস করণে ভক্তি দেবো যদি মার কিঞ্চিত আছে ছেড়ে থাকে একবারে তোমার দুই অক্ষর শুনেও জড়াশা করবো কুশ ভূমিতে দাঁড়ায় মার সঙ্গে ভক্তি করিয়া যখন বেড়াপাকে টমকা দিল হরিগর হরিগর মার আশীর্বাদে জয় হল একবার বেড়াপাক দুই অক্ষর নিবারণ শত্রুঘ্নের সঙ্গে আগত সমস্ত সৈন্যকে জোরে ভাঙা করে ভূমিতে শুয়াইল শত্রু গোসাই আমার মার আশীর্বাদে ক্ষমতা তোমাকে দেখাই দেখান আবার তোমার মার আশীর্বাদে শক্তি আমি দেখতে চাই আমরা লোক কুশ মাস তরণে ভক্তি দিলাম উপরে হাত তুলে দাঁড়ালাম তোমার তিন অস্ত্র দক্ষিণ মারো আমার মুখে তো তৎপর মারতে যদি পারো মৃত্যু দায় করবো না হরিগর তুমি অস্ত্র বলে আমায় মারতে না বলে তোমার অস্তিত্ব আমি যে জগতে রাখবো না উপরে হাত তুলে মাস তরণে ভক্তি দেয় হরিগর লোক দাঁড়িয়ে আসছে আর শত্রু সাধ্য মতো মান বর্ষণ করছে লোক কুশের পক্ষে মান মেরে শত্রু খায় পাক্কা দেয়ালে সোনার অস্ত্র আঘাত খায় উইলে উইলে পড়ে পরে মন দেখা যা এক রকমান শত্রু দাঁড়াইল অক্ষত লোক কুশ দাঁড়াইল এবার শত্রুর শেষ চেষ্টা শত্রু কি ভাল ছাড়ছে কি কি মান রামায়ণে লেখা আছে কয়েকটা বলেন আপনি কয়েক আপনাদের কাছে জয় শ্রীরাম অগ্নিবাণ বরুণবাণ পরশান ত্রিকি নাগপাশ ইন্দ্রদা ব্রহ্মদা বায়ুপ সামর্থ্য সামর্থ্য ব্রহ্মাস্ত্র বজ্রবাণ হরিগর 1 কোটি বার শত্রু দাঁড়াইল মহারাষ্ট্র লক্ষ লোক দাঁড়াইল এবার শত্রু তুমি হাত দিয়েছে হ্যাঁ কালি কালি বানের বাতলো না বললে হ্যাঁ কালি খালি খালি কুসাই করেন কালি আর বলে